আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে চরম মূল্যস্ফীতি চলছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের বাজারে কি পরিস্থিতি চলতেছে। অনেকে বলে যে বাজারে আগুন। তো এই বাজারে আগুন কথাটা আমাদের অনেক অতীতেও আমরা শুনতাম। কোনো কিছুর দাম বাড়লে তখন বাজারে আগুন লেগেছে, বাজারে আগুন এ ধরনের কথা ব্যবহৃত হতো। এখন তো একটি অবৈধ সরকার টানা ১৫ বছর কমপ্লিট করে ১৬ বছর চলছে। সেই সরকার রাষ্ট্রকে অকার্যকর বানিয়ে দিয়েছে। রাষ্ট্রের সকল আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে, লুটপাট করে বাহিরে পাচার করেছে। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা লুটপাট করেছে। বাজারে চরম থেকে চরম পর্যায়ে মূল্যস্ফীতি। ব্যক্তিগতভাবে আমার মতন সাধারণ নাগরিক এই ব্যাপারে মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা মাঝে মাঝে বলি, লিখি। এই মূল্যস্ফীতির কারণে যে কার্ল মার্কসের যে ক্লাসিফিকেশন, ফ্যামিলি ক্লাসিফিকেশন, বিত্তশালী, মধ্য মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই যে ৪টা ক্লাসিফিকেশন ফ্যামিলি সোসিওলজিতে যেটা পড়ানো হয়, সেই হিসেবে আমরা যে সমাজের ক্লাসিফিকেশন করি মার্কসের দর্শন অনুযায়ী, আমাদের সমাজের এখন মধ্যবিত্ত পরিবারের লোকরাই বাজার করতে পারতেছে না। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তো এখন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই এখন প্রকট আকারে সমস্যা রয়েছে। লক্ষ লক্ষ মানুষের চাকরি নেই, লক্ষ লক্ষ মানুষের ব্যবসা নেই। হাতে গোনা কিছু মাফিয়া, মাফিয়া হিসেবে যারা পরিচিত পেয়েছে সরকারের নিকটজন, দরবেশ, এস আলমের, আকবর শাহ আলম, নাসার মজুমদার, ইটিসি, এরকম কিছু মাফিয়া তৈরি হয়েছে বাংলাদেশে। তারা হয়তো মিডিয়ায় বলবে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য ভালো, মানুষ ভালো আছে, বা অবৈধ সরকার প্রধানের চাটুকারি করবে। এসব আমরা মিডিয়াতে দেখি, কিন্তু সার্বিকভাবে দেশের মানুষ এখন কয়েক কোটি মানুষ, ২ কোটি মানুষ, যুবক প্রায় বেকার বাংলাদেশে। যারা চাকরিতে ছিল, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে। সাধারণ মানুষ ব্যবসা করতে পারতেছে না। এখন যে ব্রয়লার মুরগি, যে মুরগি ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা কেজি ছিল, সেটা আজকে ২২০-৩০ টাকা। সোনালী মুরগি, যেটা পাকিস্তানি মুরগি হিসেবে পরিচিত বাজারে, সেটা এখন ৪০০ টাকা, ৪২০ টাকা, ৩৯০ টাকা। আজকে প্রথম আলো পত্রিকা আমার হাতে আছে। এই পত্রিকায় যে অর্থনৈতিক রিপোর্টাররা যে সমস্ত চার্ট দেখায়, এই অনুযায়ী তো বাজারে পাওয়া যায় না, এর থেকে বেশি থাকে সবসময় এটা। সেটা গ্রোসারির দোকানে হোক, কাঁচা তরকারির দোকানে হোক, মাছ বাজারে, গোস্তের বাজারে হোক, এই সমস্ত পত্রিকার প্রতিবেদনের যে রেটটা দেওয়া হয় তার থেকে বেশি থাকে রেট। এখানে দিয়েছে মুখের কথায় বাজার থামছে না, নিত্য পণ্যর দাম, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কম, নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, গরুর মাংস, সবজি সহ বিভিন্ন পণ্যর দাম। সবজি ৭০, ৮০, ৯০, ১০০, ১২০ এখনও চলছে। আমি নিজেও কালকে রাত্রে সবজি কিনতে যেয়ে বিব্রত বোধ করছি, কী কিনবো। সব অনেক উচ্চ পর্যায়ের দাম। বেশি তো আইটেম বাজারে নেই এবং সেটার অনেক উচ্চ পর্যায়ের দাম। এই যে মূল্যস্ফীতি, আপনারা জানেন যে একটা সময় বিএনপি জামাত জোট করে সরকারে ছিল ৫ বছর, ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের শেষ পর্যন্ত। তখন আমরা দেখতাম ওই সময়টায়, বা ১৯৯১ থেকে ৯৬, এই সময়গুলোতে আমরা দেখেছি যে এই যে এখন যারা যে ইন্ডিয়ান এজেন্ট, আওয়ামী বংশধর গোষ্ঠী যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, ইন্ডিয়ান এজেন্ট হয়ে আছে,
তাদের যারা বয়স্ক লোকজন এখন বেঁচে আছে, মতিয়া চৌধুরী মারা গেছে, অ্যাডভোকেট সাহরা খাতুন, সাজেদা চৌধুরী মারা গেছে, জিল্লুর রহমান, আম, এ আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল। এদেরকে আমরা দেখেছি কি যে বিএনপির আমলে বিভিন্ন সবজি সুতার ভিতরে গেঁথে মালা তৈরি করে সেটাকে বড় করে উঁচু করে মিছিল করতে ঢাকার রাজপথে, যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মানুষ খেতে পারে না, মানুষকে ভালোবাসা দেখিয়েছে তারা। মতিয়া চৌধুরী, যিনি একজন বাম রাজনীতিবিদ, যিনি পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এখন পর্যন্ত অনেকবার মন্ত্রী ছিলেন, এই ভদ্রমহিলা দেখতাম যে উচ্ছৃঙ্খল কুকুরের মতন আচরণ করতো পুলিশের সাথে, পুলিশের হাতে কামড় দিত, পুলিশের উপর আক্রমণ চালাতো। আবার তার পক্ষের লোকের তার পক্ষে অনেক কথা বলছে, তার শাড়ি খুলে ফেলেছে পুলিশে পিটিয়ে, সেটা সেটা, তিনি একজন লড়াকু নারী। এমনি তো ঢাকা ইউনিভার্সিটিতে তিনি অগ্নিকন্যা হিসেবে পরিচিত ছিলেন, সেটার তো একটা ইতিহাস আছে। শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, এক সময় চরম আওয়ামী লীগ বিদ্বেষী ছিল, অনেক হিস্ট্রি আছে। এই মহিলা আমরা দেখতাম যে সে বিএনপির আমলে কী করতো, মিছিল করতো সবজির ভিতরে সুতা ঢুকিয়ে মালা তৈরি করে। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ বাজার করতে পারতেছে না, অসহনীয় পরিস্থিতি, ভয়াবহ অবস্থা, রাষ্ট্র অকার্যকর পরিস্থিতির মধ্যে অঘোষিত দেউলিয়া হয়ে গেছে। এই ভারতীয় এজেন্ট বাংলাদেশ থেকে যদি না যায়, বাংলাদেশের মানুষের আরও যে কী খারাপ পরিস্থিতি দাঁড়াবে আমরা জানি না। বাংলাদেশের মানুষ এখন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে। এই পরিস্থিতি থেকে আল্লাহ কখন উদ্ধার করবে, কখন দেশের মানুষ ঘুম থেকে জেগে উঠবে আমরা জানি না। আমরা আশা করি খুব দ্রুত বাংলাদেশের মানুষ জেগে উঠে এই দেশকে রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।